আমি একবারে শেষ। আমার নাই কিছু, আমার মধ্যে আমি এটা দিয়ে চলতাম, এটা দিয়ে আমার সব কিছু ছিল। মানে আমার এটা দিয়ে যখন নিয়ে গেছে, এখন আমার চলার মতো এখন রাস্তা আমি দেখি না যে আমি এভাবে চলবো বা কিছু করবো। দোকানে প্রতিদিন থাকতাম, প্রচণ্ড বৃষ্টি ছিল, আমি দোকানে ছিলাম না। না থাকাতে আমি শরীরটা একটু অসুস্থ ছিল, আমি বাড়িতে চলে গেছিলাম। চলে আসছি সকালবেলা প্রায় 8:30 দিকে আমার খবর হয়েছে আমার দোকানে চুরি হয়েছে। এবার আমি আসছি, আইসা দেখি যে আমার আইপিএসের যে পুরো সেটটা ছিল মিশিং শটা নিয়ে গেছে গা। তারপর একজনের একটা জল মোটর ছিল, ওইটা দোকানে ছিল, ওইটা নিয়ে গেছে গা। পরে আমরা হয়তো ভাবছি যে তালা ভেঙে ঢুকছে, পরে দেখি না উপর দিয়া ওইখান থেকে টিন কাইটা পরে হারা ঢুকছে। এখন এটা ভেবে আছে, এখন দেখা যাক কী করা যায়। আমরা হয়তো একটা টার্গেটে আসি, মানে এই সন্ধানে এখানে লোক মোটামুটি আমরা লাগানো হয়েছে, বাইরে থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। তখন দেখা যাক কী করা হয়। চোর কি আপনারা শনাক্ত করছেন? চোর মানে আমাদের মানে মোটামুটি আওতার ভিতরে আছে, দেখা যাক আল্লাহ কী করছে, বাকি আল্লাহ বাকি দিচ্ছে। কেমন টাকা এখন? প্রায় আমার আইপিএসটা মোটামুটি দাম হয়ে যাবো গা প্রায় 40,000 টাকার মতো, মানে ব্যাটারি মেশিন সহ। আর যে জল মোটর ছিল, জল মোটরটা কত আমি জানি না, এটা কিন্তু আরেকজনের দোকানে থয়ে গেছিলো আমার, কিন্তু এটা ব্যাপার আমার আইডিয়া নাই। কিন্তু তারা আরও ছিল, মানে মেশিন বাও করার চেষ্টা করছিল, কিন্তু মেশিন যারা নিতে পারে নাই। কারণ একটা আমি আইসা দেখি যে একটা মেশিন আমার এই যে মাথাটা ভিতরে বাইরে ছিল। পরে হ্যাঁ আমার দেখা গেল লাইন টাইন সম্পূর্ণ খোলা ছিল, কিন্তু যারা সুযোগ পায় না আর নিতে পারে নাই, এইটুকুই। আপনার বাসা কোথায়? আবার সে আমার হয়ে যে দক্ষিণ জাঙ্গিপুর। দোকান কত বছর ধরে দোকান চালান? আমি সোহাটি বাজারে ব্যবসা করি প্রায় 30 বছর ধরে, দেবো 23 বছর। 30 বছর। এরকম ঘটনা আরো ঘটছে? না, কোনো সময় ঘটে নাই, এই প্রথম। এই প্রথম ঘটছে। কি বলবেন এই যে এইসব চুরির বিষয়টা আসলে? চুরের বিষয়ে কারণ বলার মতো তো কোনো কিছু দেখি না, কারণ বর্তমানে এখন প্রচুর পরিমাণ, খালি আমার এই জায়গায় না, কিন্তু আমাদের এই বাজারে অনেক চুরি হয়েছে এই এলাকায়, এই বাজারের ভিতরে। কিন্তু আজ পর্যন্ত হয় পদক্ষেপ নিয়েছি, কিন্তু নেওয়া কোনো ফলাফল আসছে আগে আপনাকে পাই নাই, সঠিক সঠিক বিচার কোনো পাই নাই। এখন আমার কারণ এমনি আমি বছর মানে মানুষ চলতে আমার অনেক কষ্ট হয়ে যায়, তাও মানে আমার যেটুকু ছিল মানে এইটুকু আর আমার নিয়ে গেছে গা। ঠিক আছে, আমার আমার নিজেরই অনেক কষ্ট হয়, কারণ আমার চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমার দুটা জীবন চলাফেরা করি, কিন্তু এরকম একটা সিচুয়েশন হয় আমি ফুরে যাই, আমি জীবনে ভাবতে পারি নাই। কিন্তু মানে আমার মানে কিছু না, আজকে প্রায় 2-3 যাবো তোমার কোনো খাওয়া নাই, ঘুম নাই, আমার মাথা কী করে আমি নিজে করতে পারি না, আমার কোনো কিছু মনে থাকে না। আমি অনেক একটা কষ্টের ভিতরে পড়ে গেছি গা। এখন আমি কই যাবো কী করবো আমি কোনো পথ দিতে পারতেছি না, কারণ আমি বর্তমানে কঠিন একটা অসহায়ের ভিতরে পড়ে গেছি গা। কারণ আমার কিছু নাই, তো থাকতো আজকে বাপের কোনো কিছু থাকতো তো একটা কিছু করতাম, বাপের তো তাও নাই, চলার মতো কোনো রাস্তা নাই। এটার উপরেই সংসার চলে। এটা পুরো আমার পুরো সংসার চলে। আপনি আমি বিচার চান? বিচার তো আমি অবশ্যই চাই, কিন্তু আমি চাই যে এটা একটা সঠিক একটা বিচার হোক, এলাকার মানুষের বিচার করুক। কিন্তু দেখা যায় ভালো ভালো লোকেরা ধরা পরে আবার সাইডে দেয়, বিচার হয় না। কিন্তু এই যে যেভাবে আমরা তো অনেক দেখেছি সুর, অনেক সুর ধরা পড়ছে, কিন্তু সঠিকভাবে হয় না এখন। তো দেখা যাক আল্লাহ কি আমি করছে। একদম নিশ্চয়ই হয়ে গেছি। আমি একবারে শেষ, আমার নাই কিছু। আমার মধ্যে আমি এটা দিয়ে চলতাম, এটা দিয়ে আমার সব কিছু ছিল। মানে আমার এটা দিয়ে যখন নিয়ে গেছে, এখন আমার চলার মতো এখন রাস্তা আমি দেখি না যে আমি এভাবে চলবো বা কিছু করবো। আমি প্রায় এই দোকান দিয়ে অনেক ঋণগ্রস্ত, আমার সংসারে হালও বিষয় একটা ভালো না, কিন্তু সব কিছু মিলে আমার অনেক একটা আমাদের পরিস্থিতি খারাপ, আমরা ভালো আছি। এখন আমার দেখা গেছে আমি সারাদিন কাজ করলে হয়তো আমার কপালে ভাত মিলবো, নাহলে আমার অবস্থা লাগবে, আমার কিছু করার নেই। আমি কী করবো, আমি কোন, আমি তো অসহায় মানুষ। সারাদিন যে এই অল্প যে কারেন্টটা থাকে, কারণে কিন্তু আমার হয় না। কারণ অনেক প্রচুর পরিমাণে কারেন্টের মাঝে আইপিএসটা নেওয়াতে মানে আমি একবার অসল, মানে আমি যে 40,000 টাকা দিয়ে আইপিএসটা আমি কিনে আনবো অথবা আমি লাগামো, এই সামর্থ্য আমার নাই। আমি কেমনে কী করবো আমি কিছু এখন বুঝতে পারতেছি না।